এবার রমজান মাসে মহাকাশ থেকে শোনা গেল ফেরেশতাদের জিকিরের ধ্বনি, যা শুনে হতবাক বিধর্মী গবেষকরা। 2025-এর এই রমজানে নাসার বিজ্ঞানীরা নিজেদের অজান্তেই আবিষ্কার করে ফেলেছে আসমানে থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনি, যে কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই তার উম্মতদেরকে জানিয়ে গেছেন। তবে কি এবার সেই জিকিরের ধ্বনি প্রকাশ পেল সুদূর মহাকাশে? এই বিষয়টি নিয়ে বিধর্মী সকল বৈজ্ঞানিক এবং গবেষকরাও রীতিমতো চিন্তিত। উক্ত শব্দের উৎপত্তি স্থল কোথায় তা এখন পর্যন্ত নিশ্চিত হয়ে বলতে পারছে না নাসা। তবে হাদিস ও কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথার সাথে আধুনিক বিজ্ঞানীদের এই বিবৃতি, যদিও তারা এই শব্দগুলোকে নিয়ে নিজেদের মতো নানাবিধ মতবাদ প্রকাশ করেছে, তবে প্রিয় নবীর বলা বাণী এই শব্দের সাথে হুবহুব সামঞ্জস্য। প্রিয় দর্শক, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোরআনের পক্ষে নাকি আধুনিক বিজ্ঞানের পক্ষে, এবং অবশ্যই এই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে জানিয়ে দিন প্রিয় নবীর বলা এই বাণীটিও যে তার সত্যতা প্রকাশ করেছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, সম্প্রতি নাসার স্পেস স্টেশন থেকে এমনই কিছু অদ্ভুত আওয়াজ রেকর্ড করা হয়েছে যেগুলো শুনলে মনে হচ্ছে বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে কোনো একটি ধ্বনি উচ্চারণ করছে। যদিও নাসা এর আগের করা গবেষণাগুলোতে বলেছিল মহাশূন্য একদমই নিঃশব্দ, কিন্তু বর্তমানে সেখানে প্রতিনিয়ত শোনা যাচ্ছে এই শব্দগুলো। মহাকাশে হওয়া এই শব্দগুলো নিয়েই প্রিয় নবী 1400 বছর আগে এক শবে মেরাজের রাতে বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেশতাগণেরা জিকির করে চলেছেন। সে সময়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, যখন সে মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয়, হে নবী, আপনি মহাকাশে কি দেখেছেন বা কি শুনেছেন? উত্তরে তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আমি যা শুনেছি তোমরা তা শোনো না। আসমান কেঁপে ওঠে, আর তা কেঁপে ওঠারই যোগ্য। আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গাও নেই যেখানে কোনো ফেরেশতা আল্লাহর জন্য সিজদা বা রুকু অবস্থায় নেই। আল্লাহর শপথ, যদি তোমরা জানো যা আমি জানি তবে তোমরা অল্পই হাসবে এবং অধিক কাঁদবে। তোমরা বিছানায় স্ত্রীর সাথে উপভোগ করতে সক্ষম হবে না এবং আল্লাহর কাছে দোয়া করতে করতে ময়দানে বের হয়ে যেতে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2312, মুসনাদে আহমদ হাদিস নম্বর 2665। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে প্রচন্ড ঝাঁকুনির মতন শব্দ হচ্ছে বলেন। আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান, সেখানে শব্দ হওয়া কখনোই সম্ভব না, কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একটি গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত হলো যে মহাকাশে শব্দ হচ্ছে। সংস্থাটি আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স এর প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হয়। গবেষকরা বলছেন মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েশনের কারণে এই কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়। তার কারণেই শব্দের উৎপত্তি। শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে, পরে এগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয়। একটু খেয়াল করলে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছিলেন যে আকাশে কাঁপুনির শব্দ হয়। নাসাও বর্তমানে বলছে শব্দ কাঁপুনির কারণে হয়।